যে ইহুদিরা মুসলমানের উপর নির্যাতন করলো, নিপীড়ন করলো, মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালায় দিল, সেই ইহুদিদেরকে আমেরিকা সাহায্য সহযোগিতা করলো। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ওই ইসরায়েলের পক্ষে তারা ঢেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসছে, এমন গজব, আমেরিকার মধ্যে সবচাইতে দামি শহর, সবচাইতে ধনী শহর যেটা, সেই ধনী শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে লেলিহান শিখা আগুন দাবানল আসতেছে। একের পর এক বাড়ি ঘর সব কিছু পুড়ে ছারখার হয়ে যাইতেছে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরে আমার মনে পড়ে যায় ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে যখন তারা আটকায় দিয়ে আগুন লাগায় দিয়েছে, পুরো শরীর পুড়ে গেছে, বাড়ির সব সদস্যগুলো পুড়ে গেছে, ওই ছোট্ট বাচ্চার মুখটা শুধুমাত্র আছে। ওই বাচ্চা বলতেছে, তোমরা আমাদেরকে হত্যা করলেন, নির্দোষ মানুষরা, আমরা মুসলমান, এই কারণে তোমরা আমাদেরকে শহীদ করে দিলে, আল্লাহ পাকের কাছে গিয়ে আমরা বিচার দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় এই নিরহ নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করছে। আজকে কোনো পারমাণবিক বোমা লাগতেছে না, কোনো ইয়ার গান, মেশিন গান কিচ্ছু লাগতেছে না, তারপরেও আমেরিকার উপরে আল্লাহ পাক হামলা করেছে, এমন হামলা সেখান থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আগুনের মধ্যে আমরা জানি পানি দিলে আগুন নিভে যায়, যেরকম ঠিক কিনা, কিন্তু ওই আগুন দাবানলের মধ্যে যত পানি ঢালতেছে তত আগুন দাও দাও করে জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت زور شور بولن اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا নবীর মায়া সের মানুষ কোথায় আছো বুঝি না নবীর মায়া সের মানুষ কোথায় আছো বুঝি না তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যেই মহান রব্বুল আলামিন এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জীবিত জুমার বাধাধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মুখ ভরে বুক ভরে অন্তর স্থল থেকে কলিজায় থেকে দিল থেকে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? দক্ষিণ ভান্ডারিপাড়া ইয়ং স্টার কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল হইতে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন পিতৃতুল্য মুরব্বী কিরাম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দেন কে? আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করা হচ্ছে বান্দার হক। সুবহানাল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থায় যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায়
নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে লাজিদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেই। আমাদের মতো অনেক মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, যেরকম ঠিক কিনা, এমন অসুস্থ ডাক্তার বলছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, যা মনে চায় খায়া নেন। উনি খালি তাকায় আছে আর বলতেছে আল্লাহ এই দুনিয়া আমার দরকার নাই, তুমি তাড়াতাড়ি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, যেরকম ঠিক কিনা। ওই মানুষটার চাইতে তো আল্লাহ পাক আপনি আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি আমার নিয়ামত গণনা করে আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বান্দাকে দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আপনি মৃত্যু পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। তারপরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে, আর সেই সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আছে না নাই? আমার ভাইরা আসুন আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করে নিলাম যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন, আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে বিশাল বিরাট আযীম একটি কিতাব দান করেছেন, যেই কিতাবটির নাম হচ্ছে পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোন নবী দুনিয়ায় থেকে চলে গিয়েছেন, কিন্তু নবীর এই মুআজিজা কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, উম্মতের এই মুআজিজা দেখাইতেই থাকবে। কোরআন শরীফের মধ্যে একটা জবরজের পেশ একটা নোক্তা কোনো কিছুই কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কোন সমুদ্র মহাসমুদ্র সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, লিখতে লিখতে কালিরূপী পানিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা তাই আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দান করেছেন, আমরা যে মাসে বর্তমান অবস্থান করতেছি এই মাসটির নাম কি? আর জোরে বলেন রজব না গজব? রজব। সবাই বলেন নাম কি বাবা? রজব মাস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি মাস সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ চারটি মাস। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটি হচ্ছে রজব মাস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4টি মাস বরকতপূর্ণ মাস, আল্লাহু আকবার বলেন। এই 4টি মাস বরকতপূর্ণ মাস, রহমতের মাস। তার মধ্যে একটা হচ্ছে মুহররম, আর একটা হচ্ছে জিলকদা, আর একটা হচ্ছে জিলহজ, আর হলো এই রজব। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই রজব মাসে, এই 4টি মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, এই 4টি মাসে তোমরা জুলুম করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 মাসকে সম্মান করো, মর্যাদাপূর্ণ মাস আমি করেছি। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে জীবনের হায়াত বৃদ্ধির জন্য। বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করতেন। শুধুমাত্র রজবের চাঁদ উঠলে যে একবারে দোয়া করছে তা নয়, আল্লাহর নবী দিনের মধ্যে অনেকবার এই দোয়া করতেন। এই জন্য নেক হায়াত ভালো হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ, তুমি আমাকে নেক হায়াত দান করো, ভালো হায়াত দান করো। এই তো রজব, তারপরে শাবান, ওই দেখা যায় রমজান। রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। রমজান এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এত বরকত দান করেছেন। আল্লাহ, তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বাড়ায় দেন। দান সদকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বাড়ায় দেন। এর দ্বারা বোঝা গেল যে ভালো হায়াতের জন্য, নেক কাজ করার জন্য আল্লাহর কাছ থেকে হায়াত চায় নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এরকম দোয়া করি? ভালো কাজের জন্য কি এরকম দোয়া করি? আমরা কই যে আল্লাহ, 10 বিঘা জমি নিছি, 15 বিঘা না করা পর্যন্ত তুমি মৌত দেও না। জোরে কোন ঠিক কিনা? দাদা এখন কয় যে নাতি বউ না দেখা পর্যন্ত আল্লাহ আমার মৌত না হয়। এই ধান্দা যে মরে যাওয়ার পরে মনে হয় মুনকার নাকির ফেরেশতারে জিজ্ঞাসা করবে যে তোমার নাত বউ কেমন ছিল, তার নাম কি, তার চেহারা কেমন, এগুলো কি জিজ্ঞাসা করবে? ওই হায়াত চাচ্ছে যে আল্লাহ মরার আগে হলেও যেন নাতিন বউ দেখা পারি। যেরকম ঠিক কিনা? মরার আগে হলেও যেন 15 বিঘা 10 বিঘা আছে, 15 বিঘা জমি কিনতে পারি। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এরকম ছিলেন না? আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিতেন রমজানের জন্য। 6 মাস আগে থেকে মসজিদের মধ্যে গিয়ে তারা ইবাদত বন্দি করতেন। তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হইতেন না, অনেক পরে বাহির হইতেন। মানুষরা জিজ্ঞাসা করলে যে আপনারা এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করেন? বলে যে যেহেতু 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, বলে সামনে রমজান মাস আসবে, এই জন্য রমজানের জন্য আমরা আগাম প্রস্তুতি নিতেছি। বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।
এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়ায় দিবে। কেমন বাড়ায় দিবে? আপনি যদি রজব মাসে দোয়া করেন যে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করলেন 3 মাস পর্যন্ত হায়াত বেড়ে গেল। আর যদি আপনি শাবান মাসে গিয়ে দোয়া করেন আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, কারণ শাবানে আপনি দোয়া করেছেন, শাবানের পর তো রজব আসতে আরো 11 মাস, যেরকম ঠিক কিনা? তাহলে রজব আসতে আরো 11 মাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে আরো 11 মাস বাড়ায় দিল। এই 11 মাস যদি আপনি দুনিয়াতে নাও বেঁচে থাকেন, সামনে রমজান আসা পর্যন্ত যা নেকি করতেন, আপনার নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে, এই রজব মাসে সবচাইতে বড় পাপ ছাড়তে হবে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার খবরদার তোমরা এই 4 মাসের মধ্যে জুলুম করবা না, অন্যায় করবা না, অত্যাচার করবা না। জুলুমের অনেক প্রকার আছে। আপনি যদি কারো নামে গীবত করেন, পরনিন্দা করেন, চুগলখড়ি করেন, এটাও কিন্তু জুলুম। একটা নির্দোষ মানুষকে আপনি দোষী বানাইলেন, এটাও জুলুম। জোরে বলেন ঠিক কিনা? জুলুম ছাড়তে হবে। এই 4 মাসে, এই রজব মাস থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে যে আমি কারো প্রতি জুলুম করব না। আমার ভাইয়েরা, জুলুম এমন একটি অপরাধ, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে ওই জুলুমকারীকে অন্ধকার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি দীর্ঘ 17 বছর পর্যন্ত মানুষের উপরে নির্দোষ মানুষকে দোষী বানায়া জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছিল। বিনা দোষী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। কত আলিম উলামাকে ফাঁসি দিয়েছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সাধারণ জনগণের উপরে স্টিম রোলার চালায় দিয়েছিল। আল্লাহ পাক ধরে না, ধরলে আবার ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থা হলো, দেশ থেকে পালানোর টাইম পেল না, এমন ভাবে দৌড় দিল প্লেনে চড়ে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়লো। জোরে বলেন ঠিক কিনা? জুলুম করেছিল মানুষেরা, আল্লাহর কাছে দোয়া করেছিল, কত মানুষের চোখের পানি পড়েছে, কত আলিম ওলামা কত নিরীহ মানুষকে গুম করেছিল, আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এখনো ফিলিস্তিনের উপরে দীর্ঘ 1.5 বছর পর্যন্ত ইসরায়েল বাহিনী, সেই ইহুদিরা ফিলিস্তিনের উপরে হামলা করেছিল, ফিলিস্তিনের মাটিকে তামা তামা করে ফেলে দিয়েছে। নারী পুরুষ বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী ছোট বড় সব মানুষকে ঘরের মধ্যে ঢোকায়া আগুন লাগায়া ছোট ছোট বাচ্চা এবং মানুষদেরকে পুরায়া ধরা মারলো। সেই ইসরায়েল এখন ফিলিস্তিন থেকে নাজ গোটা পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ইসরায়েলের ইহুদি সৈনিক তারা বলতেছে, আমরা আর যুদ্ধ করতে চাই না। এটা ফিলিস্তিন মুসলমান এমন একটি জাতি, এদেরকে যতই মারি তারপরেও ফিলিস্তিনের মাটি কামড়ায় থাকে, ফিলিস্তিন থেকে তারা যেতে চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এ হচ্ছে মুসলমানের ইতিহাস। মুসলমান হলো বীরের জাত। দীর্ঘ 25 থেকে 26 বছর পর্যন্ত আফগানিস্তানে যেই আমেরিকা তারা আফগানিস্তানে হামলা করেছিল, আফগানিস্তানের মাটিকে তামা তামা করে ফেলে দিয়েছিল, পুরো ছারখার করে দিয়েছিল। 26 বছর পর্যন্ত আফগান যোদ্ধারা যুদ্ধ করেছে, আল্লাহ পাক সেই আফগানের বিজয় দান করেছে। আমেরিকা পর্যন্ত আফগান মুসলিম দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে ইহুদিরা মুসলমানের উপর নির্যাতন করলো, নিপীড়ন করলো, মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালায় দিল, সেই ইহুদিদেরকে আমেরিকা সাহায্য সহযোগিতা করলো।
জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ওই ইসরায়েলের পক্ষে তারা ঢেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসছে, এমন গজব, আমেরিকার মধ্যে সবচাইতে দামি শহর, সবচাইতে ধনী শহর যেটা, সেই ধনী শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে লেলিহান শিখা আগুন দাবানল আসতেছে। একের পর এক বাড়ি ঘর সব কিছু পুড়ে ছারখার হয়ে যাইতেছে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরে আমার মনে পড়ে যায় ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে যখন তারা আটকায় দিয়ে আগুন লাগায় দিয়েছে, পুরো শরীর পুড়ে গেছে, বাড়ির সব সদস্যগুলো পুড়ে গেছে, ওই ছোট্ট বাচ্চার মুখটা শুধুমাত্র আছে। ওই বাচ্চা বলতেছে, তোমরা আমাদেরকে হত্যা করলেন, নির্দোষ মানুষ আমরা মুসলমান, এই কারণে তোমরা আমাদেরকে শহীদ করে দিলে, আল্লাহ পাকের কাছে গিয়ে আমরা বিচার দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় এই নিরীহ নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করছে। আজকে কোনো পারমাণবিক বোমা লাগতেছে না, কোনো ইয়ার গান, মেশিন গান কিচ্ছু লাগতেছে না, তারপরেও আমেরিকার উপরে আল্লাহ পাক হামলা করেছে, এমন হামলা সেখান থেকে বাঁচার আর কোনো ক্ষমতা নাই। আগুনের মধ্যে আমরা জানি পানি দিলে আগুন নিভে যায়, যেরকম ঠিক কিনা? কিন্তু ওই আগুন দাবানলের মধ্যে যত পানি ঢালতেছে তত আগুন দাও দাও করে জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পানি দেয় আগুন বেশি হয়, পানি দেয় আগুন বেশি হয়। দীর্ঘ প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আগুন এখনো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, তারা বলতেছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকের দোষ দিচ্ছে, আল্লাহর কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে স্থলে যত বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয়গুলো মানুষের 2 হাতের কামাই। এতদিন পর্যন্ত মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন করেছিলে, মুসলমান আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে বলেছে, আল্লাহ তুমি আমাদের সাহায্যকারী, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। আল্লাহ পাক শুনেছে মানুষকে মারতে হচ্ছে না, সেই দাবানল দিয়ে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, এই জন্য আসেন, জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, বুঝেন নাই? আমরা নিঃচক্ষে দেখলাম, আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি, দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা জুলুম করেছিল তারা বলেন তো সেই শাস্তি পাইছে কি পায় নাই? ভবিষ্যতে আরো পাবে। জোরে কোন ঠিক কিনা? পালানোর টাইম পাচ্ছে না। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত, কখনো হুঁশ কখনো বেহুশ, একসময় হুঁশ ফিরে আসলো। মা আয়েশার কোলের মধ্যে মাথাটা দিয়ে আল্লাহর নবী চোখ মেলাইছে, একটু সুস্থ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দিকে তাকায় আছে। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন আয়েশার একজন ভাইয়ের নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমানের পকেটের মধ্যে মেসওয়াক দেখা যায়। মেসওয়াক আল্লাহর নবী খুব বেশি মেসওয়াক করতেন, আর উম্মতদেরকে মেসওয়াক করতে বলেছেন। যে ব্যক্তি যত বেশি মেসওয়াক করবে আল্লাহ পাক মৃত্যুর সময় তার মুখের মধ্যে কালেমা নসিব করে দিবেন। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় মেসওয়াক করবেন, মেসওয়াকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী মাথা ঝাঁকাইলেন, হ্যাঁ মেসওয়াক করব। মেসওয়াক যখন এনে দেওয়া হলো, নবীর শরীর এত অসুস্থ ছিল, সেই মেসওয়াকটা চাবাইতে পারতেছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা চাবায়া চাবায়া বিশ্ব নবীর কাছে দিলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতু